আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউইট লার্নিং। আমি সাদমান হাফিজ। কমপ্লিট সি প্রোগ্রামিং কোর্সের আজকের থার্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে মুখ্য বিষয়টা হচ্ছে অপারেটর। সো অপারেটর সম্পর্কে আমরা আলোচনা করব, টাইপস অফ অপারেটর, এবং ওইগুলো থেকে আমরা তিনটা ক্লাস আমরা ইন ডিটেলসে জানবো, এবং আমরা হচ্ছে অপারেটরের প্রেসিডেন্সি সম্পর্কে জানবো, এবং সর্বশেষে আমরা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এখনও যারা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, এখনই জয়েন করে ফেলুন। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম জয়নিং লিঙ্কটা দেওয়া আছে। সো এখন যদি আমরা পরের স্লাইডে যাই, অপারেটরস ইন সি। সো অপারেটর সম্পর্কে আশা করি সবার কম বেশি জানা আছে আর কি। সো তাও আমি হচ্ছে এখানে সি এর জন্য অপারেটরের একটা সংজ্ঞা রাখছি, যেটা যদি দেখি, হোয়াট ইজ অ্যান অপারেটর? অ্যান অপারেটর ইজ এ সিম্বল। অপারেটর কি? অপারেটর হচ্ছে একটা সিম্বল দ্যাট টেলস দ্য কম্পিউটার টু পারফর্ম এ স্পেসিফিক অ্যাকশন, তাই না? ওই যে আমরা প্রথম থেকে যে এক্সাম্পলটা নিচ্ছি, দুই দুই, এই যে আমাদের চার আসতেছে, দুই আর দুই যোগ করলে। সো কম্পিউটারকে তো কিছু একটা বলতে হবে, একটা কিছু দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে এমন একটা জিনিসকে, যাতে কম্পিউটার বুঝতে পারে যে আমাকে এই টাস্কটা করতে বলছে, যে এখানে প্লাস থাকলে তখন কী করবে, দুইটা যোগ করে দিবে। তার মানে কি হচ্ছে, একটা স্পেসিফিক অ্যাকশন হচ্ছে কিসের মাধ্যমে? একটা সিম্বলের মাধ্যমে। সো তখন আমরা এটাকে একটা অপারেটর বলতেছি। এখন 2+2 করছে, এটার একটা রেজাল্ট, এটা তো রাখতে হবে, তাই না? এই জন্য আবার আমরা সমান দিচ্ছি। সো সমানও এখানে একটা অপারেটর। তারপর যদি আমরা দেখি, হোয়াট ডু অপারেটরস ডু? অপারেটরস অ্যাকচুয়ালি করে কি, তাই না? অপারেটরস অ্যাকচুয়ালি কী করতেছে? এখানে পারফর্ম করতেছে। কি পারফর্ম করতেছে? ক্যালকুলেশনস পারফর্ম করতেছে, অথবা কম্প্যারিজন করতে পারে, অথবা লজিক্যাল অপারেশনসগুলো সে হচ্ছে পরিচালনা করতে পারে। হ্যাঁ, যে দে পারফর্ম ক্যালকুলেশনস, কম্প্যারিজনস অ্যান্ড লজিক্যাল অপারেশনস। সে একই সাথে ক্যালকুলেশনস করতে পারে, কম্প্যারিজনস করতে পারে, লজিক্যাল অপারেশনস করতে পারে। এগুলো যখন আমরা পরের স্লাইডে ক্লাসিফিকেশন দেখবো, তখন এই তিনটাই আমরা দেখতে পাবো, ঠিক আছে? দেন হোয়াট ডু অপারেটরস ওয়ার্ক অন? অপারেটরস কিসের উপরে অ্যাকচুয়ালি কাজ করে, তাই না? যেহেতু এইটা একটা অপারেটর, এই অপারেটর কী করতেছে, এইটা একটা আর এইটা একটা, এই দুইটাকে যোগ করতেছে, তার মানে এই দুইটাতে একটা নাম আছে। সো এইটা অপারেটর, এবং এই দুইটা যে দুইটার উপরে অপারেটর কাজ করতেছে বা অপারেশন করতেছে, তাদের আমরা বলি অপারেন্টস, ঠিক আছে? সো অপারেটরস ওয়ার্ক অন ভ্যালুজ, তারা ভ্যালুর উপর কাজ করে, এবং ভেরিয়েবলের উপরে, যাদেরকে আমরা বলি অপারেন্টস, ঠিক আছে? অপারেন্টস কারা? ভ্যালু অথবা ভেরিয়েবল। দেন আমরা যদি দেখি, ইন সামারি উই ক্যান সে অপারেটরস আর দ্য সিম্বলস দ্যাট পারফর্ম অ্যাকশনস অন অপারেন্টস। অপারেটর সেই সকল সিম্বল যারা অ্যাকশনস পারফর্ম করে অপারেন্টসের উপরে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অপারেটর সম্পর্কে একটা বেসিক ধারণা, এটা সবাই জানে আশা করি। সো পরেরটাতে যাওয়া যায়, পরের স্লাইডে, টাইপস অফ অপারেটরস। ইন স্লাইড আমাদের হচ্ছে এখানে আমরা তিন ভাগে ক্লাসিফাই করছি অপারেটরসকে। একটা কি? ইউনারি অপারেটর, একটা বাইনারি অপারেটর, একটা টার্নারি অপারেটর। ইউনারি অপারেটর মানে হচ্ছে সেই সকল অপারেটর যারা শুধুমাত্র একটা ভেরিয়েবলের উপরে কাজ করে, একটা ভেরিয়েবল অথবা ভ্যালুর উপরে। লাইক আমি যদি এইটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, আর এটাকে আমরা বলি ডিক্রিমেন্ট অপারেটর। সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ, ঠিক আছে? ইন্টিজার এ একটা ভেরিয়েবল, এবং এই এর ভিতরে আমি 10কে অ্যাসাইন করে দিলাম, 10কে রাখলাম। সো এর ভিতরে এখন 10 আছে। এখন যদি আমি এ প্লাস প্লাস লিখি, তাহলে এটার মানে কি হয়ে গেল? এটার মানে হচ্ছে এর মান 10 থেকে পরের পরের লাইনে যদি আমরা প্রিন্ট করি, তখন হচ্ছে আমাদের 11 আসবে, ঠিক আছে? অথবা প্লাস প্লাস এ লিখলে আমাদের ওই লাইনে 11 আসবে। সো এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সো ইউনারি অপারেটর কি? ইউনারি অপারেটর হচ্ছে তারাই যারা হচ্ছে শুধুমাত্র একটা ভেরিয়েবল বা একটা অপারেটরের উপরে কাজ করে, তারা হচ্ছে ইউনারি অপারেটর। তাহলে বাইনারি অপারেটরস কি? বাইনারি অপারেটর হচ্ছে তারাই যারা হচ্ছে দুইটা অপারেন্টসের উপরে কাজ করে। বাইনারি, বাই মানে দুই। সো যারা দুইটা অপারেন্টস নিয়ে কাজ করে তারা হচ্ছে বাইনারি অপারেটর। টার্নারি অপারেটর কি? এখানে তিনটা হচ্ছে অপারেটর থাকে, ঠিক আছে? টার্নারি অপারেটরকে আমরা কন্ডিশনাল অপারেটরও বলি। সো টার্নারি অপারেটর আমরা হচ্ছে যখন কন্ডিশনাল করবো, কন্ডিশনালের মধ্যে আমরা টার্নারি অপারেটর আলোচনা করবো। সো আজকের এই ভিডিওতে আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রেশিওনাল অপারেটর অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। এই তিনটা নিয়ে আলোচনা করবো। পরের ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করবো, এবং তারপরের ভিডিওতে আমরা ইউনারি অপারেটর নিয়ে আলোচনা করবো। সো এখন যদি আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইডে আমাদের হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটরস আমরা কী কী দেখলাম? প্লাস, মাইনাস, গুণ, তারপর কি ভাগ, আরেকটা আমরা দেখলাম পার্সেন্ট, এবং এইটাকে আমরা বলি মডুলাস, ঠিক আছে? এটা হচ্ছে মডুলাস। অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা সবাই জানি, এমন কেউ নাই যে অ্যারিথমেটিক্স অপারেটর সম্পর্কে জানে না। সো অ্যারিথমেটিক্স অপারেটর কি? এই যে 2+2, এটা যে রেজাল্ট, এটা হচ্ছে 4। তো এটা হচ্ছে, এই প্লাসটা হচ্ছে আমাদের একটা অ্যারিথমেটিক্স অপারেটর। যেহেতু বাইনারি অপারেটর, তো আমাদের এখানে দুইটা অপারেন্ট আছে, আর এটা হচ্ছে আমাদের অপারেটর, ঠিক আছে? সো মাইনাসও সেম, গুণও সেম, প্লাস মাইনাস গুণ গেল। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই ভাগ আর পার্সেন্ট কি। সো ধরে নেন যে আমার কাছে একটা ভেরিয়েবল আছে ইন্টিজার এ, এবং এটার ভিতরে আমি 20কে অ্যাসাইন করছি। তার মানে কি 20 এর ভিতরে 20 ভ্যালুটা আছে, ঠিক আছে?
তারপরে আমি আরেকটা লিখলাম ইন্টিজার টাইপেরই বি, এই বি এর ভিতরে আমরা রাখছি হচ্ছে ধরে নেন 3কে, ঠিক আছে। আরেকটা আমি ভেরিয়েবল নিলাম ইন্টিজার রেজাল্ট, এটার ভিতরে আমি কিছু রাখিনি, জাস্ট আমি মেমোরিতে জায়গাটা দখল করে রাখছি। সো আমি রেজাল্ট লিখে যদি সমান দিয়ে এ ভাগ বি লিখি, তাহলে আপনারা কি বলতে পারবেন আমাদের রেজাল্টের ভিতরে কত সংখ্যা স্টোর হবে এই ক্ষেত্রে? এর হচ্ছে যে 20 ভাগ 3, তার মানে কি হচ্ছে 3, 6, 18। সো ভাগশেষ থাকতেছে 2। সো এখন আমাকে বলেন এই ভাগশেষ যে 2, মানে এখানে 6 পয়েন্ট সামথিং আসবে। এখন রেজাল্টের ভিতরে আমাদের কি 6 পয়েন্ট সামথিং স্টোর হবে, নাকি হচ্ছে আমাদের শুধুমাত্র 6 স্টোর হবে? উত্তরটা খুবই সহজ। উপরের লাইনে দেখেন রেজাল্ট, এটা ডেটা টাইপ কিন্তু ইন্টিজার। যখন ইন্টিজার আছে 6.99 যদি হয়, 999ও যদি হয়, যদি এখানে ইন্টিজার থাকে, তখন আমাদের কত স্টোর হবে? 6 স্টোর হবে। যেহেতু রেজাল্ট একটা ইন্টিজার নাম্বার, তাহলে শুধুমাত্র আমাদের যে ভাগফলটা আছে সেই ভাগফলটা রেজাল্টের ভিতরে স্টোর হচ্ছে। সো আমরা কি করি, ভাগ চিহ্ন দেওয়ার মানে হচ্ছে আমরা এ ভাগ বি যদি করি, তাহলে রেজাল্টের ভিতরে শুধুমাত্র ইন্টিজার নাম্বারটাই আসবে। কিন্তু এখানে আমরা ইন্টিজার না নিয়ে যদি ফ্লোট নিতাম, তাহলে কী হতো, তখন আমাদের পয়েন্ট সহ যে সংখ্যাটা আছে পুরোটাই আসতো, ঠিক আছে। সো এখন এটা গেল এটা। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট 2 নামের, ঠিক আছে। সো রেজাল্ট 2 এর ভিতরে আমি চাচ্ছি আমি যে ভাগটা করলাম, এই ভাগের তো একটা ভাগশেষ আছে, সেই ভাগশেষটাকে যদি আমি স্টোর করতে চাই, তখনই আমাদের হচ্ছে এই মডুলাস অপারেটরটা চলে আসে, মডুলা অপারেটর, ঠিক আছে। সো মডুলা অপারেটর কি করে? মডুলা অপারেটর হচ্ছে a% বি, এটার মানে হচ্ছে এ কে যদি আমি বি দ্বারা ভাগ করি, ভাগ করার পরে যদি আমাদের ভাগশেষ থাকে, সেই ভাগশেষটা আমরা কই রাখতেছি? রেজাল্ট 2তে। আমরা যদি এখন রেজাল্ট 2কে প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমরা এখানে 2 দেখতে পাবো। সো এইটাই হচ্ছে আমাদের ভাগ আর হচ্ছে পার্সেন্ট, একটা হচ্ছে ভাগফল দেয় আর একটা হচ্ছে আমাদের ভাগশেষ দেয়, ঠিক আছে। সো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা জানলাম। সো এরপরে যদি আমরা যাই অ্যাসাইনমেন্ট অপারেটরে, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাকচুয়ালি কোনগুলো, তাই না? অ্যাসাইনমেন্ট অপারেটরের লিস্টটা যদি আমি দেখি এখানে, অ্যাসাইনমেন্ট অপারেটর এই যেগুলো, যেখানে খেয়াল করে দেখেন শুধুমাত্র সমান আছে একটা এক্সট্রা, তারপরে প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, ভাগ আছে, পার্সেন্ট আছে, এবং সবগুলোর সাথে একটা করে সমান চিহ্ন লাগানো আছে, তাই না? তো এটা সম্পর্কে আমরা যদি জানি, যে একটু আগে যেটা দেখলাম এটা লিস্ট করি, সমান আছে, তারপরে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, পার্সেন্ট, তারপরে আমরা হচ্ছে সমান দিয়ে দিই এখানে সিম্পলি। এখন সো সমান মানে কি? সমান এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর কেন বলতেছি, ধরে নেন আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার এ। এখন এর ভিতরে আমাদের একটা ভ্যালু রাখতে হচ্ছে। ভ্যালু রাখা মানে কি? এর ভিতরে আমাদের কিছুকে অ্যাসাইন করতে হচ্ছে, তাই না? সো এর ভিতরে আমি যখন অ্যাসাইন করতেছি, তখন এর ভিতরে ধরে নেন আমি 10কে রাখবো। সো এর ভিতরে যে আমি অ্যাসাইন করতেছি, এটা তো আমাকে কম্পাইলারকে বুঝাইতে হবে, কম্পিউটারকে বুঝাইতে হবে, তাই না? যে ভাই এ নামের যে জায়গাটা আমি এই লাইনে তৈরি করছিলাম, সেই জায়গাটাতে তুমি 10 নামের একটা জিনিসকে, সংখ্যাকে রেখে দাও। সো দ্যাট আমরা তখন এখানে যে অপারেটরটা ইউজ করি সেটা হচ্ছে সমান অপারেটর, এবং এটাকে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরও বলি, ঠিক আছে। ইকুয়াল অপারেটর, এর ভিতরে 10 অ্যাসাইন হয়ে গেছে অপারেটরের মাধ্যমে। সো বুঝতে পারছি যে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কীভাবে কাজ করে এখানে, যে আমাদের বাম পাশের যে ভ্যালুটা আছে, সরি ডান পাশের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে আমাদের ডান পাশের যেই ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছে। দেন আমাদের আছে হচ্ছে প্লাস ইকুয়াল। সো ধরে নেন আপনি এমন একটা প্রোগ্রাম বানিয়েছেন, যে প্রোগ্রামে হচ্ছে যে যদি কেউ লাইক এটাকে কি বলে, যদি কেউ পাস ইনপুট দেয়, তাহলে হচ্ছে যে সে হচ্ছে এটাকে 7 করে দিবে, যেটাই ইনপুট দিবে সেটাকে 2 বাড়াই দিবে। যদি কেউ হচ্ছে 5 দেয় তাহলে 7 করবে, যদি কেউ 7 দেয় তাহলে সেটাকে 9 করবে, ঠিক আছে। এরকম একটা প্রোগ্রাম বানাইছেন যে আপনি 5 টাকা দিলে আপনাকে 7 টাকা দিচ্ছে, এরকম আর কি, ক্যালকুলেশনের জন্য, ঠিক আছে। সো আপনি কি করবেন, এখানে ইন্টিজার এ নিলেন একটা। এখন আপনি ইউজারকে বলবেন যে ভাই এর ভিতরে তুমি কত দিতে চাচ্ছ সেটা তুমি দাও, আমি সেটাকে 2 দ্বারা বাড়াই দিব। সো এর ভিতরে ধরে নেন ইউজার 10 দিল, ঠিক আছে। তাহলে আপনি কি করতে পারেন 2 বাড়ানোর জন্য, এ সমান এ প্লাস 2 করে দিতে পারেন, তাই না? এটা তো আপনি করবেন স্বাভাবিকভাবে। এ সমান এর ভিতরে যে ভ্যালু সেটার সাথে আপনি 2 যোগ করতেছেন, এর ভিতরে কি 10, সো এর জায়গায় 10 আসলো, 10 + 2 = 12। তার মানে কি এই এর ভিতরে 12 আসতেছে আর এর ভিতরে 10 আছে, তাই না? সো এই লাইনটাকে আমরা সিম্পলি এ সমান এ প্লাস ইকুয়াল 2 দ্বারা লিখতে পারি। এই লাইনটাকে আমরা জাস্ট এই লাইন দ্বারা লিখতে পারি, যে এই লাইনও যা মেন করতেছে, এই লাইনও সেইটাই মেন করতেছে, ঠিক আছে। যে এ সমান এ প্লাস 2, এর মানে হচ্ছে এর সাথে আমি 2 যোগ করতেছি। অথবা আমি যদি এখন হচ্ছে গুণের ক্ষেত্রে যাই, যে হচ্ছে আমাকে যে কয় টাকায় আপনি যেটা ইনপুট দেন সেটা 3 গুণ হিসেবে আপনার কাছে ফেরত আসবে, ঠিক আছে। সো এটা আপনি কীভাবে করতে পারেন, এটা করার জন্য আপনি কী করতে হবে, ইন্টিজার এ নিলেন। এখন এর ভিতরে ধরেন আপনি আবার 10 ইনপুট দিয়েছেন, আপনি ইউজারকে বলছেন যে ভাই তুমি যে নাম্বারটা ইনপুট দিবা সেটা 3 ডবল আমি তোমাকে প্রিন্ট করে দেখাবো, হ্যাঁ। সো এই জন্য আপনি কী করতে হবে, এখন এ সমান কী করতে হবে, a × 3 করতে হবে। অথবা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে a * 3। এই দুইটার মানে কিন্তু সেম, যে এর ভিতরে আগের এ এর যে ভ্যালু আছে সেইটার 3 গুণ তুমি স্টোর করো, ঠিক আছে। দুইটার ভ্যালু সেম। তাহলে হচ্ছে পরের লাইনে যদি আমরা এটাকে যদি প্রিন্ট করি, তাহলে আমাদের আউটপুট কী আসবে, আউটপুট আসবে হচ্ছে আমাদের 30।
সো এটাই যে আমাদের ডেটা আছে সেটাকেই আমরা হচ্ছে ইউজ করতেছি এই ক্ষেত্রে। সো তারপরে যদি আমরা দেখি মডুলার অপারেটরটা যদি দেখি যে a% ইকুয়াল টু, এটার মানে হচ্ছে a সমান a%2, তার মানে এর ভিতরে যদি 10 থাকে, 10কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 0 থাকে, সেই a সমান তখন হচ্ছে কত প্রিন্ট করবে, 0 প্রিন্ট করবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আশা করতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে সবাই বুঝতে পারছেন। সো এরপরে যদি আমরা স্লাইডে যাই সেটা হচ্ছে আমাদের রেশিওনাল অপারেটর। সো রেশিওনাল অপারেটরগুলো যদি আমরা একটু দেখতে চাই সেটা হচ্ছে স্মলার দেন, স্মলার ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, সমান নট সমান, ঠিক আছে, ইকুয়াল নট ইকুয়াল। ওকে, আমি যদি একটু লিখি এখানে স্মলার দেন, স্মলার ইকুয়াল, তারপর আমরা কি দেখছি গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, তারপর আমরা লিখছি সমান, দেন আমরা লিখছি অসমান, তাই না? সো এগুলো কি, এগুলো হচ্ছে রেশিওনাল অপারেটর বা এগুলো হচ্ছে যে আমাদের কন্ডিশনাল অপারেটর, সরি কন্ডিশনাল অপারেটর না, রেশনাল অপারেটরই। কন্ডিশনাল অপারেটর একটু আলাদা, ওই যে টার্নারি অপারেটরটা। সো এইখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যদি এখানে আমাদের যেহেতু এটা বাইনারি অপারেটর, সো আমাদের এখানে দুইটা অপারেন্স লাগবে, তাই না? সো দুইটা অপারেন্সের মধ্যে আমরা যে হচ্ছে যে তুলনা করি সেই তুলনাগুলো আমরা এটার মাধ্যমে করতে পারি, ঠিক আছে? কীভাবে আমরা এটা করতেছি, ধরে নেন যে হচ্ছে আপনি ইউজার একটা হচ্ছে ইয়ে রাখছেন ইন্টিজার এজ, এখন হচ্ছে আপনার ইউজার হচ্ছে আপনি এজের ভিতরে দিচ্ছে হচ্ছে ধরে নেন 12, কিন্তু আপনি যেই জন্য এটা বানাইছেন সেটা ধরে নেন একটা ভোটিংয়ের জন্য আপনি এটা বানাইছেন ইউজারের জন্য। ইউজার যখন 12 দিছে, আপনার ভোটিংয়ের বয়স কত, 18। সো আপনাকে চেক করতে হবে যে ইউজার যেটা দিছে সেটা কি অ্যাকচুয়ালি ঠিক নাকি বেঠিক, তাই না? সো এই জন্য আপনি কী করতে পারেন, এইজ ইজ স্মলার দেন 18, এইটা দিয়ে যদি আপনি লেখেন তাহলে কি হচ্ছে, এজের ভিতরে কত আছে, 12 ইজ স্মলার দেন 18। সো এখানে আপনি একটা কন্ডিশন ক্রিয়েট করতেছেন এরকম, যদি হচ্ছে 12 18 ছোটো হয় বা এজ যদি 18 ছোটো হয় তখন তুমি ভোট দিতে পারবা না। আর যদি হচ্ছে এটা মিথ্যা হয় তার মানে কি 18 হচ্ছে বড় এজ, তখন তুমি ভোট দিতে পারবা, এরকম আর কি ইউজারকে আমি বলতেছি। সো এটা হচ্ছে রেশনাল অপারেটর। অথবা আমরা এরকমও বলতে পারি যে ইন্টিজার এ নামের একটা ভেরিয়েবলের ভিতরে আমি 10 রাখছি, ইন্টিজার বি নামের একটা ভেরিয়েবলের ভিতরে আমি 12 রাখছি, ঠিক আছে? সো এখন আমার কাজ হচ্ছে এই দুইটা সংখ্যা সমান কিনা এটাকে যাচাই করার জন্য। এটা আমরা কীভাবে করতে পারি, কোন অপারেটরের মাধ্যমে করতে পারি, আমরা হচ্ছে এরকম লিখতে পারি এ ইকুয়াল বি। যদি এটা হচ্ছে ট্রু হয় বা সত্য হয়, ট্রু বা সত্য হলে আমাদের কম্পিউটার কি করবে, আমাদের কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। 0 মানে হচ্ছে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু। সো এটা যখন ট্রু হবে, ট্রু হওয়া মানে কি 1 রিটার্ন করবে, আর যদি ফলস হয় তখন কি রিটার্ন করবে, ফলস হলে আমাদের 0 রিটার্ন করবে, ঠিক আছে? ওইটার বেসিসে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। যে আমি বলছি যে দুইটা যদি সমান হয় তাহলে হচ্ছে যে সিস্টেম আনলক ডুবে। সো এটা একটা পাসওয়ার্ড কল্পনা করেন, এটা একটা পাসওয়ার্ড কল্পনা করেন। যদি এ আর বি যদি দুইটাই সমান হয় একে অপরে, তার মানে আমাদের পাসওয়ার্ড ম্যাচ হয়েছে, সো দ্যাট হচ্ছে তারা সামনের দিকে প্রসিড করবে। আর যদি হচ্ছে এ সমান বি না হয় বা এ আর বি ম্যাচ না করে, তখন তারা হচ্ছে কি করবে, তখন তারা হচ্ছে 0 রিটার্ন করবে বা ফলস রিটার্ন করবে, যার কারণে আর সামনে আগাবে না। সো এটাই যে এটা দ্বারা আমরা বুঝতে পারি স্মলার দেন, এটা হচ্ছে স্মলার অর ইকুয়াল, এটা গ্রেটার দেন, গ্রেটার অর ইকুয়াল, ইকুয়াল অ্যান্ড নট ইকুয়াল। নট ইকুয়াল কি, এই যে আমরা এটা যে লিখলাম এটা জাস্ট অপোজিটটা, যে আমরা এখানে এ নট ইকুয়াল বি যদি লিখি তখন আমাদের কী হবে, এ হচ্ছে 10 এবং বি হচ্ছে 12, 10 আর এটা হচ্ছে 12, 10 নট ইকুয়াল 12, হ্যাঁ 10 12 এর সমান না, সো দ্যাট এটা ট্রু। এবং এটা ট্রু দেখে তখন এটা কি রিটার্ন করবে, আমাদের সিস্টেমকে 1 রিটার্ন করবে। যখন দেখতেছে যে হচ্ছে ট্রু রিটার্ন করতেছে, যেহেতু কন্ডিশনটা যে হচ্ছে স্যাটিসফাই করতেছে, সো দ্যাট ট্রু, সো 1 যেহেতু রিটার্ন করতেছে, তো 1 রিটার্ন করলে বা ট্রু হলে যে স্টেটমেন্টগুলো হচ্ছে এক্সিকিউট হওয়ার কথা ছিল সেগুলো এক্সিকিউট হয়ে যাবে। আর যদি ফলস রিটার্ন করে তাহলে কি হবে, ফলস রিটার্ন করলে 1 রিটার্ন করলে যে স্টেটমেন্টগুলো এক্সিকিউট হওয়ার কথা ছিল সেগুলো এক্সিকিউট হবে না। সো স্বাভাবিক এটা, তাই না? সো এটা হচ্ছে আমাদের রেশনাল অপারেটর গেল। সো পরের স্লাইড যদি আমরা যাই, পরের স্লাইড হচ্ছে আমাদের প্রেসিডেন্সি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি। প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভিটি কি, ধরে নেন আচ্ছা ধরার আগে আমি একটা কোশ্চেন বলি, মানে হচ্ছে বলি, সেটা হচ্ছে আমাদের মিড এবং হচ্ছে আমাদের যে ক্লাস টেস্টগুলো হয় এই দুইটাতে আমাদের হচ্ছে বেসিক্যালি যে জিনিসগুলো থাকে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন, ঠিক আছে? তো গত সেমিস্টারে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন থেকে 3 নম্বরের কোশ্চেন আসছিল, 2টা কোশ্চেন আসছিল ডেড করে, ঠিক আছে? সো এক্সপ্রেশন ইভ্যালুয়েশন কি, আপনাকে হচ্ছে কিছু ইয়ে দিয়ে থাকবে যে 2 + 2 × 3 ভাগ 4 × 5, ধরেন এরকম। এত সিম্পলও দিয়ে থাকে না, এর চেয়ে একটু কমপ্লেক্সই দিয়ে থাকে আর আদার্স অপারেটর যখন আমরা ইউজ করবো তখন। সো ধরে নেন এরকম একটা দিয়ে আছে আপনার কাছে, এখন আপনাকে বলছে এটা যে ভ্যালু আছে এটা স্টেপ বাই স্টেপ তুমি হচ্ছে যে মিলায় তুমি হচ্ছে এটাকে হচ্ছে যে মানে যে এক্সাক্ট ভ্যালু আছে সেটা বের করো। সেটা বের করার জন্য আমরা কি করব, যে আমরা এখানে দেখতেছি প্লাস আছে, গুণ আছে, ভাগ আছে, আবার গুণ আছে। সো কোনটার কাজ আগে আমরা করবো, তাই না? এইটা বোঝার জন্যই আমাদের চলে আসে কি, এটা বোঝার জন্য আমাদের প্রেসিডেন্সি টেবিল চলে আসে। সো এখন প্রেসিডেন্সি টেবিল থেকে লক্ষ্য করে আপনারা কি বলতে পারবেন যে এখান থেকে কোনটার কাজ আগে হবে আমাদের এক্সপ্রেশনের?
দেখেন এখানে আমাদের এক্সপ্রেশনের কী কী অপারেটর আছে, একটা হচ্ছে প্রথমা বন্ধনী অপারেটর, দেন হচ্ছে আমাদের গুণ আছে, ভাগ আছে আর প্লাস আছে, তাই না? এখন আমাকে খুঁজতে হবে প্রেসিডেন্সি টেবিল থেকে এইগুলোর মধ্যে থেকে কোনটা সবার উপরে আছে। দেখেন প্রথমা বন্ধনী যেটা, এই যে প্যারেন্থেসিস সবার উপরে আছে, যেহেতু প্যারেন্থেসিস সবার উপরে আছে আমাদের প্রেসিডেন্সি টেবিলের, সো দ্যাট আমাদের যেটা করতে হবে সবার আগে এই প্যারেন্থেসিসের ভিতরে যে এলিমেন্টসগুলো আছে সেইগুলোকে ইভ্যালুয়েট করতে হবে, তাই না? সো আমরা এখানে চলে আসবো, আইসা আমরা যা আছে তাই লিখবো 3 ভাগ, এখন এই 4 × 5 এটা ফার্স্ট প্যারেন্থেসিসের ভিতরে আছে, সো আমরা এটাকে ইভ্যালুয়েট করবো। ইভ্যালুয়েট কীভাবে করবো, 4 × 5 কত হয় 20, 20 লিখলাম। এখন দেখেন আমাদের এটার কাজ হয়ে গেছে, এখন আমাদের কি আছে গুণ ভাগ আর প্লাস। এখন গুণ ভাগ আর প্লাসের মধ্যে কোনটা আগে আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং সেটার অপারেশন করতে হবে। সো আমরা যদি খেয়াল করি যে হচ্ছে এই যে গুণ ভাগ আর এটা হচ্ছে প্লাস, সো গুণ ভাগ আছে 3 নম্বরে, প্লাস আছে 4 নম্বরে। সো আমরা আগে কার কাজ করবো, গুণ আর ভাগের কাজ। এই যে দেখেন গুণ আর ভাগের কাজ। এখন কথা হচ্ছে গুণের কাজ আগে করব নাকি ভাগের কাজ আগে করব। আমরা তো জানলাম প্রেসিডেন্সি টেবিল থেকে যে প্লাসের উপরে গুণ এবং ভাগ আছে, সো দ্যাট আমরা গুণ ভাগের কাজ আগে করব। এখন গুণ এবং ভাগের মধ্যে কোনটার কাজ আগে আমরা করব সেইটা আমরা বুঝবো কিভাবে, সেইটা বোঝার জন্য আমরা সাহায্য নিব হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভিটিতে দেখেন লেখা আছে লেফট টু রাইট। লেফট টু রাইট এই কথা সারমর্ম হচ্ছে এটা হচ্ছে আমাদের লেফট সেগমেন্ট আর এটা হচ্ছে আমাদের রাইট সেগমেন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের রাইট সেগমেন্ট আর এটা হচ্ছে আমাদের লেফট সেগমেন্ট। সো লেফট থেকে রাইটে যাওয়ার সময় যেই অপারেটরটা আগে আমার পড়বে গুণ এবং ভাগের মধ্যে, সেটার কাজ আগে আমরা করব। তো দেখেন প্লাস আছে তারপর গুণ আছে, সো গুণ যেহেতু আগে পড়তেছে আগে আমরা গুণের কাজ করবো। সো দেখেন আমরা 2 প্লাস লিখলাম, দেন 2 × 3 কাজ আগে আমরা করবো। সো 2 × 3 হচ্ছে আমাদের 6, সো দেন আমরা 6 লিখলাম, দেন আবার ভাগ 20। এখন আমরা কার কাজ করবো, প্লাস আর ভাগের মধ্যে ভাগের কাজ করবো। তার মানে 6 ভাগ 20 কত আসে, 6 ডিভাইডেড বাই 20। 6কে যদি আমি 20 দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে এখানে 0 আসবে আর এখানে হচ্ছে ভাগশেষ 6 আসবে, তাই না? সো এখানে আমাদের কি আসতেছে এখানে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 0ই, কারণ ম্যাক্সিমাম সময় আমাদের কোশ্চেনে উল্লেখ করে দেওয়া থাকে প্রত্যেকটা সংখ্যায় ইন্টিজার। এখানে যেহেতু ইন্টিজার, সো 6কে যদি আমি 20 দ্বারা ভাগ করি তার মানে এখানে আমার ফ্র্যাকশনাল ভ্যালু আসবে, এরকম ধরনের কিছু একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে। সো ফ্র্যাকশনাল ভ্যালুতে আমি ইন্টিজারে কাউন্ট করতে পারবো না, তাই না? সো দ্যাট আমাদের এই ইন্টিজারের জন্য এই ফ্র্যাকশনাল পার্টটাকে বাদ দিয়ে দিতে হবে। সো আমরা এখানে জাস্ট 0 লিখবো। সো 0 লিখলাম, দেন হচ্ছে আমাদের এখানে 2 আছে, 2 + 0 মানে হচ্ছে 2। সো আমাদের এই ফাইনাল রেজাল্টটা বের করতে হবে, কিন্তু প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস গেল। সো প্রেসিডেন্সি লিস্ট কি, প্রেসিডেন্সি লিস্ট হচ্ছে আমার কাছে যদি একগুচ্ছ অপারেটর থাকে, একগুচ্ছ অপারেটর থাকে তাদের মধ্যে কোনটার অগ্রগম্যতা বেশি বা কোনটা আগে আমরা ইভ্যালুয়েট করব, এইটা জানার জন্য যে টেবিল সেটাকে আমরা বলি প্রেসিডেন্সি টেবিল, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাসোসিয়েটিভিটি কি, অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে এই যে আমরা দেখতেছি প্রেসিডেন্সিতে একই কাতারে 3 জন আছে, একই কাতারে 4 জন আছে, হ্যাঁ, এইগুলোর মধ্যে থেকে কোনটা আগে ইভ্যালুয়েট হবে, সেটা কি লেফট থেকে গেলে হবে নাকি রাইট থেকে গেলে হবে, সেটা বোঝার জন্য আমাদের আসে কি অ্যাসোসিয়েটিভিটি। কোনোটা লেফট টু রাইটে গেলে আগে যেটা পড়বে সেটাকে ইভ্যালুয়েট করতে বলতেছে, কোনোটা রাইট থেকে লেফটে যাওয়ার সময় আগে যেটা পড়বে সেটাকে ইভ্যালুয়েট করতে বলতেছে। আশা করি বুঝতে পারছেন। সো এখন যদি আমরা পরের প্রবলেমটাতে যাই, পরে এখানে আমাদের হচ্ছে মিড টার্ম ফল 21-এর একটা কোশ্চেন এখানে তুলে দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে এরকম, ইফ ইউর আইডি ইজ এইটা দেন এ ইজ ইকাল টু 21, ঠিক আছে? এরকম ইউনিক কোশ্চেন দেওয়া থাকে যখন যেন স্টুডেন্টসরা কপি না করতে পারে অ্যাকচুয়ালি। সো যেহেতু ফল 21 কোভিডের মধ্যে, সো এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছিল আর কি। সো ফার্স্ট 2 ডিজিটস অফ ইউর আইডি, ফার্স্ট 2 ডিজিটস অফ মাই আইডি কি 21, যেহেতু আমার আইডি এটা ধরা হয়েছে। দেন আমাদের বি সমান কি বলছে, লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট হচ্ছে 741 গেল। দেন সি সমান কি বলছে, লাস্ট ডিজিট অফ ইউর আইডি গেল। দেন ডি সমান কি বলছে, সাম অফ ফার্স্ট 3 ডিজিট, সাম অফ ফার্স্ট 3 ডিজিট হচ্ছে 211, সো ডি গেল। সো আমরা এ এর মান জানি, বি এর মান জানি, সি এর মান জানি, ডি এর মান জানি, তাই না? সো এখন আমাদের কাজ হচ্ছে এইগুলো মান ইউজ করে আমাদের এ এবং বি এর যে রেজাল্ট আছে এগুলোকে বের করা। সো এ এবং বি এর যদি আমরা খেয়াল করি, এখানে দুইটা অদ্ভুত জিনিস আছে। এই অদ্ভুত জিনিসগুলো আমরা এখনো কাভার করিনি, এই অদ্ভুত জিনিসগুলো আমরা পরের যে হচ্ছে ক্লাস নেব এই ক্লাসে কাভার করব। সো আশা করি যে আজকে যেগুলো আমি টপিক বোঝানোর চেষ্টা করেছি আপনাদের ভালো লাগছে এবং আশা করি বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই জানাবেন। সো আমাদের প্রত্যেকটা ক্লাস এরকমই থাকবে ইন ডিটেলসে, অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের শেষে এরকম আমাদের হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস সেগমেন্ট তো অবশ্যই থাকবে, যে প্রিভিয়াস ইয়ারে ওই টপিক থেকে কোন ধরনের কোশ্চেনগুলো এসেছিল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যে টেক অফ এক্সামটা দিবেন বা টেক অফের যেই কন্টেস্টটা দিবেন সেই কন্টেস্টের উপরে আপনাদের বেসিক্যালি পিপিএসের 40 মার্কস ডিপেন্ড করে ল্যাবের। সো ওই 40 মার্কসে গেইন করার জন্য কোন কোন টপিকে আমাদের ইম্পর্টেন্স বেশি দিতে হবে সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করবো, এবং ওইগুলোতে আমরা ব্যাপক পরিমাণে ম্যাসিভ আকারে আমরা হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন রাখছি, এবং আশা করতেছি আমরা যদি রেগুলারিটি মেনটেন করতে পারি এবং আপনারাও যদি হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে পারেন, দেন আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুবই ভালো কিছু করতে পারবো। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।